হ্যালো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। Again, due to technical problem, I am a bit late. So, my previous Facebook live was regarding common problems, chronic problems, orthopedic se কিভাবে manage করবেন। But today, I am going to discuss an important topic, that is when someone is in elderly age group like 55, 60, 65, having a knee pain, hip pain, or any other major joint pain, and they don't know whether they should go for surgery or they should go for conservative treatment. Most of the times doctors advise them, one doctor advice comes in favor of conservative and other doctor says regarding operative. So my topic is just clear all these dilemmas, and whether you should go for conservative, when you should go for conservative, and when you should go for operative treatment. So এটা খুব ভালো দিন আজকে, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো অনেক লোকই সকাল থেকে রেস্টে আছেন আশা করি, ফ্রেশ আছে মুড। লেট আস হোপ কি লাইভ ভিডিও থেকে কিছু না কিছু পজিটিভ ফিডব্যাক বাহার করা যাবে। অ্যাকচুয়ালি নি প্রবলেমস এল্ডারলিতে যেটা আমরা ফোকাস করতে চাইছিলাম, সেটা নি প্রবলেম হচ্ছে রিগার্ডিং অস্টিও আর্থ্রাইটিস। আওয়াজ শোনা যাচ্ছে না? নো, ইটস ক্লিয়ার আই থিঙ্ক। তো রিগার্ডিং অস্টিও আর্থ্রাইটিসে কি ছিল প্রবলেমটা? হাঁটুর আর্থ্রাইটিস হলে, ক্ষয় হলে আমরা কি করব? সহজ, একটা বয়স বাড়লে আর্থ্রাইটিস তো সবারই হয়, একটা বয়স বাড়লে ক্ষয় বাড়ে, আর্থ্রাইটিস বাড়ে, মানে ডিজেনারেশন হয়, হাঁটুর লুব্রিকেন্ট কমে যায়, কার্টিলেজ ড্যামেজ হয়। তার জন্য আমরা কিভাবে ম্যানেজ করব, কোন বয়সে কি করতে হবে? দেখুন, আমরা সব সময় চেষ্টা করি যে নেটিভ নি আছে বা নেটিভ হিপ আছে, মানে যেটা আপনার নিজের নি বা নিজের হিপ, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। তো সেটাকে যত প্রিজার্ভ করা যেতে পারে, উই অলওয়েজ ট্রাই টু প্রিজার্ভ ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কিন্তু কিছু লোকের আর্থ্রাইটিস এত বেশি প্রবলেমেটিক হয়ে যায়, এত বেশি পেশেন্টকে ডিজেবল করে দেয়, সেক্ষেত্রে অপারেশন অনেক সময় আমরা সাজেস্ট করি আর করতেও হয়। অ্যান্ড ইন দ্যাট কন্ডিশন পেশেন্ট ডিমান্ডস অ্যাবাউট সার্জারি। যে কোনো আর্থ্রাইটিস হলে, মোস্টলি আমি নি নিয়ে বলছি, ইন নি অস্টিও আর্থ্রাইটিস উই অ্যাডভাইস, আগে যেটা বলেছিলাম, আইস or warm packs, few medicines, physiotherapy, then sometimes local intra-articular injections, এরকম চেষ্টা করা হয় পেশেন্টকে ম্যানেজ করার। কিন্তু সাপোজ এগুলো করেও আপনার প্রবলেমটা কমছে না, বা হাউ শুড ইউ এক্সপেক্ট ফ্রম দ্য ট্রিটমেন্ট, মানে কনজারভেটিভ বিনা অপারেশন ট্রিটমেন্ট বা যে কোনো ট্রিটমেন্ট থেকে হাউ মাচ শুড ইউ এক্সপেক্ট, আপনার কত আপনার চাই বা আপনি কত আশা করছেন ট্রিটমেন্ট থেকে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এজ অফ 50-55 আমরা বলি সব সময়, ইটস ইম্পসিবল টু কিওর ইউ কমপ্লিটলি। আর্থ্রাইটিস ইজ নট আ ডিজিজ কি মেডিসিন দিলে আপনার 100% কিওর হয়ে যাবে। সেই জন্য বলা হয় পেশেন্টকে কি ইউ কিপ ইউর এক্সপেকটেশনস অ্যাট পার দ্য সায়েন্স, মানে এটা মিরাকল কেউ করতে পারবে না, আপনার 100% আর্থ্রাইটিসে ব্যথাটা কমাতে পারবে না। আর কনজারভেটিভ ট্রিটমেন্টে মেনস্টে আমরা সবসময় বলি রিগার্ডিং ওয়েট রিডাকশন, যেটা আগেও আমার হয়ে গেছে এটা নিয়ে ডিসকাশন, সো আই ওয়ন্ট গো ইনটু ডিটেলস অফ দ্যাট। তার সঙ্গে এক্সারসাইজেস, আগেবার আমি খুবই স্ট্রেস দিয়েছি রিগার্ডিং এক্সারসাইজেস, তো এক্সারসাইজ করতে সবসময় বলা হয়। দেন ফিউ মেডিসিনস, তার মধ্যে আমি এক্সপ্লেন করেছিলাম রিগার্ডিং উইচ মেডিসিন ওয়েন টু টেক। কিছু সাপ্লিমেন্ট আছে, ভিস্কো সাপ্লিমেন্টেশন, সেটাও অ্যাডভাইস করা হয় সামটাইমস।
অ্যান্ড ফিজিওথেরাপি। যখন এগুলো করেও আপনার সমস্যা সলভ হচ্ছে না, when you are not getting rid of these problems, সব তখন আপনি কি করবেন? আমি নিয়ে ফোকাস করছি। সম্বন্ধে বলা হয় কি when your activities of daily living is hindered due to problems in your knee joint, তার মানে হচ্ছে when you are not able to perform your activities of daily living, ডেলির যে আমাদের কাজ হয় সেটাও আপনি না করতে পারলে, your quality of life is so poor, it has become so poor that you are unable to lead a normal life due to your knee problem only, মানে হাঁটুর ব্যথার জন্য আপনি উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না ঠিকভাবে, বেরোতে পারছেন না, that means কি your quality of life is very poor and it's not manageable. In that condition, পেশেন্ট দিক থেকে একটা পেশেন্ট কি করে বুঝবে কি আমার অপারেশন লাগবে কি না লাগবে? দিস ইজ ফ্রম পেশেন্টস পার্সপেক্টিভ, পেশেন্ট দিক থেকে। ইন দ্যাট কন্ডিশন অনলি you should think of knee replacement, that is total knee replacement. If you are able to manage your activities of daily living, if you are able to manage your standard quality of life, হাঁটা চলা করতে পারছেন, কাজ করতে পারছেন, স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পারছেন, দেন দিস ইজ নট দ্য টাইম টু গেট ইউর নি রিপ্লেসড। এটা হচ্ছে আমাদের পেশেন্ট পার্সপেক্টিভ দিক থেকে, এটা পেশেন্টের সাইড থেকে এই ক্রাইটেরিয়াটা আমি সবসময় এক্সপ্লেন করি। দ্যাট মিনস আমি বলতে চাইছি it's patient who will decide whether he or she needs knee replacement or not the doctor, not the orthopedic surgeon. অনেক সময় কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, কিছু রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া আছে, খুব সায়েন্টিফিক ইয়েতে আমি ডিসকাশনে ঢুকবো না। অনেক সময় হাঁটু এক্স-রে দেখে মনে হয় হাঁটু ইজ টু ব্যাড টু প্রিজার্ভ, মানে খুবই খারাপ হয়ে গেছে, কোনো এটাকে বাঁচানো যাবে না, দেন মতলব মেবি ইট হ্যাজ টু বি রিপ্লেসড। এক্স-রে দেখে এত খারাপ মনে হয়, বাট দ্য পেশেন্ট রিমেন্স প্রিটি সিমটম ফ্রি, কোনো প্রবলেমই থাকে না পেশেন্টে। তো দ্যাটস ওয়াই এগুলো দেখেই আমরা এটা পেশেন্টকে সবসময় বলি, ডোন্ট গো বাই দ্য এক্স-রে অনলি, আপনার কি প্রবলেম আছে, আপনি কত কোপ আপ করতে পারছেন, সেই হিসাবে ডিসাইড করুন whether you need surgery or not. Sometimes X-ray looks very decent, খুব ভালো এক্সরেতে কোনো বেশি সমস্যা থাকে না, দেখে মনে হয় ইটস ভেরি লুকিং ভেরি ইয়াং এক্সরে, দেয়ার ইজ নো মাচ ডিজেনারেশন, কিন্তু পেশেন্টের সিমটমস খুব বেশি থাকে। ইন দ্যাট কন্ডিশন সিমটমস মানে প্রবলেম বেশি থাকে, ইন দ্যাট কন্ডিশন অলসো উই সামটাইমস গো ফর নি রিপ্লেসমেন্ট। এখন যেটা প্রবলেম হচ্ছে নি রিপ্লেসমেন্টে, ইটস আ মেজর সার্জারি and it needs to be very precise, it needs some expertise and a good setup. সেটা সব জায়গায় সব সময় অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য we have to think twice, rather we have to think 100 times before you decide for these surgeries. আচ্ছা, নাম্বার 1 সিমটমস। নাম্বার 2 হচ্ছে ডিফর্মিটি। আপনার মনে হবে পা দেখে কি পাটা পুরো ডিফর্মড হয়ে গেছে, ইটস লাইক পাটা পুরো ভিতর দিকে মুড়ে গেছে, অনেক সময় দেখা হয় ধনুষ মতন হয়ে গেছে। ইন দ্যাট কন্ডিশন, দ্যাট ইজ দ্য কন্ডিশন উইচ হিন্টস টুয়ার্ডস কি এই নিটা আর প্রিজার্ভ করা যাবে না, ইট হ্যাজ টু বি রিপ্লেসড। এবার কিছু লোকের টেন্ডেন্সি, ইভেন অনেক লোকের টেন্ডেন্সি থাকে কি টু কোন বয়সে, মানে কতদিন এটাকে প্রিজার্ভ করব, কতদিন নি রিপ্লেসমেন্ট করাবো না, কতদিন কনজারভেটিভ ট্রায়াল নেব। সেটা কিছু লোকের টেন্ডেন্সি থাকে কি যতদিন টানা যায়, যতদিন চেষ্টা করব অপারেশন না করিয়ে বা ডেফিনেট কোনো ট্রিটমেন্ট না করিয়ে ক্যারি অন করা যায়। দ্যাটস এ রং মিথ। অ্যাকচুয়ালি আপনার একটা সার্টেন লিমিটের পর ড্যামেজ হয়ে গেলে, আপনার কোয়ালিটি অফ লাইফটা খারাপ হয়ে গেলে, আপনার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে, তাহলে আপনি ডিলে করলে ইন লং রান ইট উইল ক্রিয়েট মোর প্রবলেমস, and the success of your knee replacement
the rate will be much lower than if you go for or choose for your replacement earlier at due time. কেন? কারণ যখন আপনার কোয়ালিটি অফ লাইফ ড্যামেজ হয়ে গেছে, ইউ আর নট মুভিং অ্যারাউন্ড, আপনি হাঁটতে পারছেন না, চলছেন না, তখন ইন দ্যাট কন্ডিশন আপনার মাসলসগুলো ওয়েস্টিং হওয়া শুরু হয়ে যায়। এবার মাসল ওয়েস্টিং হলে তার জন্য কোয়াড্রিসেপস মাসল বা হাঁটুর চারদিকে মাসলসগুলো উইক হয়ে যায়, তখন নি রিপ্লেসমেন্টের পরে পেশেন্টের রিহ্যাবিলিটেশনে প্রবলেম হয়, মাসল পাওয়ার পায় না। অ্যান্ড মাসলস যেরকম গাড়িতে তেল ইজ দ্যাট ইম্পর্টেন্ট ইন আমাদের শরীরে, মাসল ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট অলসো। তো মাসল আপনার উইক হয়ে গেলে, কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং মাসলস উইক হয়ে গেলে, তাহলে নি রিপ্লেসমেন্ট যতই ভালো হোক না কেন, ইট উইল বি লাইক আ কার্পেন্ট্রি, গুড কার্পেন্ট্রি। Yeah. যত আপনি ওয়েট করবেন আপনার ডিফর্মিটি বাড়তে থাকবে, ডিফর্মিটি বাড়লে দেয়ার উইল বি গ্র্যাজুয়াল ড্যামেজ অফ কার্টিলেজ। তো অলরেডি ড্যামেজ হয়ে যায়, কার্টিলেজের পর নিচে সাবকন্ট্রাল বোন থাকে, হাড় থাকে, সে হাড়গুলো ড্যামেজ হতে শুরু হয়ে যায়। অনেক সময় অনেকটা হাড় ড্যামেজ হয়ে যায়, যেটা আমাদের সার্জারি করার সময় সে ড্যামেজ হাড়কে, যে হাড়টা নষ্ট হয়ে যায় সেটাকে মেকআপ করতে অনেক বেশ কিছু করতে হয়। অনেক সময় বোন গ্রাফটিং দিতে হয়, অনেক সময় কেজ পাওয়া যায় আর্টিফিশিয়াল, সেটা দিতে হয়। তো আপনি যত ডিলে করছেন অত আপনার হাঁটুর কার্টিলেজটা ক্ষয় হওয়ার পর নিচের হাড়, তার নিচের হাড়গুলো ক্ষয় হওয়া শুরু হয়ে যায়, আর তার জন্য ডিফর্মিটি বাড়ে, পাটা বেশি বেঁকে যায়। সেটা অপারেশন করে ঠিক করাটা ডিফিকাল্ট হয়। ইন সামটাইমস আমরা তার জন্য কনস্ট্রেন্ট নি পাওয়া যায়, যেটাতে হাঁটুর উপরে নিচে কানেকশন থাকে, যেটা আর টগল করবে না, আনস্টেবল হবে না, স্টেবল রাখার জন্য পাওয়া যায়, সেটাও ইউজ করতে হয়। বাট মাইন্ড ইট, quality of or the duration of longevity, the longevity of the implant or the prosthesis is much less in cases of severe arthritis or যেটাতে আমরা কনস্ট্যান্ট নি ব্যবহার করি। সেজন্য আইডিয়াল টাইম কখন? রিগার্ডিং এজ আমরা বলি মিনিমাম 55 ক্রস করাটা উচিত। বিকজ একটা হাঁটু রিপ্লেস করলে বা যে কোনো জয়েন্ট রিপ্লেস করলে তার একটা লঞ্জিভিটি আছে, এক্সপেক্টেড 20 অ্যারাউন্ড, sometimes less, sometime more. So the age should be, the criteria in general is the age should be around 55 or it should not be less than 55. So you should try to cross 55. এবার অনেক সময় 50তেও করতে হয়, যার খুব, যেটা বললাম, খুব বেশি ড্যামেজ হয়ে গিয়ে থাকলে, কোয়ালিটি অফ লাইফ খুব খারাপ হয়ে গিয়ে থাকলে, ইন দ্যাট কন্ডিশন we have to replace earlier. Even I have replaced at the age of 42. Sometimes it happens, patient এত বেশি সিমটম থাকে, এত বেশি ড্যামেজ হয়ে যায় কি করতে হয়। রিসেন্টলি I had to replace a case knee at the age of 42, a lady. So sometimes it happens, but that's an exception. In general situation we try to cross 55. Ideal age বলতে গেলে what I feel is ideal age is 60-62 হয়ে গেলে that is the ideal age. কারণ আমার 20 years নি longevity থাকলেও it will come around 80-82 and after that এমনি অ্যাক্টিভিটি কমে যায়, so it will be one time solution, একবার অপারেশন করলেই মোটামুটি ইয়ে হয়ে যায়। এবার অনেক লোকের মাথাতে এটাও আসতে পারে কি আমি 62 না করে 65 করি, 70 করি, আর বেটার, আমার তাহলে একদম শিওর শট আমি 90-95 অবধি আমার লাইফ থাকলেও নিশ্চিন্ত হয়ে যাব। নো, ইটস নট লাইক দ্য কেস, এরকম করা যায় না। বিকজ আপনার যত বয়স বাড়ছে, একটা আমাদের শরীরে একটা মেজর অপারেশনে যা রিস্ক আছে, যা কমপ্লিকেশন আছে, সেটা আমি পরে আসবো, সেটা নেওয়ার আমাদের শরীরে যে ক্ষমতা আছে, দ্য ক্যাপাবিলিটি, দ্য পোটেন্সিয়াল, দ্য ক্যাপাসিটি অফ আওয়ার, যে শরীরে একটা ফিজিওলজি আছে, আফটার 62-63 গ্র্যাজুয়ালি ওটা কমতে শুরু হয়ে যাবে, আর রিস্ক অফ কমপ্লিকেশনস উইল বি মাচ হাইয়ার ইফ ইউ ওয়েট ফর সাম মোর টাইম লাইক 65-70। ইউজুয়ালি দ্য আইডিয়াল টাইম ফিজিওলজি, অ্যানাটমি, মানে হাঁটুর কন্ডিশন, বয়স আর ইমপ্ল্যান্টে লঞ্জিভিটি নিয়ে আমরা একটা কনক্লুশন ড্র করতে গেলে ইটস অ্যারাউন্ড 60, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম। 55 we always prefer, and sometimes we have to go in younger patients as well. অনেক সময় 70-72 করতে হয়। 72 ইয়ার্সে রিসেন্টলি একটা আমার নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে। তো তখন কি ক্রাইটেরিয়া আছে, মানুষের শুধু এজ
chronological age দেখলে হবে না। in that condition we also consider about physiological age. physiological age মানে কিছু মানুষ এরকমও হয় যার 80 বা 70 বা 75 ইয়ার্স এজেও ফিজিওলজিক্যাল কন্ডিশন বা ওভারঅল ওয়েলবিং এতই ভালো থাকে যেখানে আমাদের মনে হয় কি না এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য ইন জেনারেল বুঝতে গেলে দ্য chronological age should be around 60, ideally should be around 60 62. It should, otherwise it should be at least more than 55. Sometimes we have to operate in younger patients and sometimes in elderly patients as well. and physiological criteria হচ্ছে আপনার পেশেন্ট যতদিন সুস্থ আছে, হেলদি আছে, একটা মেজর অপারেশন নেওয়ার মতন পেশেন্টে শরীরে ক্যাপাবিলিটিজ আছে, we can go for knee replacement jolly well. এটা হচ্ছে আমাদের ডিসিশন নেওয়া। সব থেকে আগে মাথাতে রাখতে হবে আমাদের প্রথম যেটা শুরু করেছিলাম, your native knee, your own knee or your own hip or your any major joint, your native joint is supposed to be much better than your replaced knee. রিপ্লেসমেন্টের পর কিছু লিমিটেশন সব সময় থাকে, কিছু কমপ্লিকেশনস, ইমিডিয়েট আর্লি কমপ্লিকেশনস অ্যান্ড লেট কমপ্লিকেশনস আছে, যেটা আমি ওয়ান বাই ওয়ান আসবো। তো ইটস লাইক দ্যাট। রিগার্ডিং হিপ জয়েন্টেও রিপ্লেসমেন্টে আমাদের অনেক রকম ডাইলেমা আছে, ইটস আনসলভড স্টোরি। ইয়াং পেশেন্টসে অনেক সময় আমাদের হিপ রিপ্লেসমেন্ট করতে হয় আফটার ফ্র্যাকচার হয়ে যায় ইয়াং পেশেন্টে, নেক অফ ফিমার ফ্র্যাকচার, and ultimately that leads to avascular necrosis and damage of hip joint, osteoarthritis. In that case sometimes we have to operate in younger patients as well. এমনও হয়েছে we have operated 25 or 30 years of patients, we have done total hip replacement because আর কোনো অপশন ছিল না, মানে প্রিজার্ভেশনে কোনো রকম অপশন অনেক সময় না থাকলে ইয়াঙ্গার এজ গ্রুপেও করা হয়। আর ইন মোস্ট অফ দ্য কেসেস হিপ জয়েন্টে রিপ্লেসমেন্টে ইন্ডিকেশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের এরিয়াতে, মানে আমাদের দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মোস্ট অফ দ্য ইন্ডিকেশনস কাম ফ্রম ফ্র্যাকচার রিলেটেড। লাইক নেক ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, তখন টোটাল হিপ রিপ্লেসমেন্ট করব কি হেমি রিপ্লেসমেন্ট করব, এটা ফ্র্যাকচার ট্রমা দিকে আমি যাচ্ছি না। আজকে আমাদের টপিক ছিল ইটস এ কন্টিনিউয়েশন অফ ডিজেনারেটিভ প্রবলেমস। তো ডিজেনারেটিভ মানে বয়স বাড়লে যে প্রবলেমগুলো হয় সেটাতে ইউজুয়ালি হিপ খুব বেশি অ্যাফেক্টেড হয় না, হলেও সেম ক্রাইটেরিয়া থাকে, এজ রিলেটেড ক্রাইটেরিয়া। আমরা সবসময় চেষ্টা করি 55-60 ক্রস করে করার, বাট হিপে আমাদের অনেক আর ফ্যাক্টরস আছে, বিকজ মোস্ট অফ দ্য কেসেস আর ডিউ টু অ্যাজ এ সিকুয়েলি অফ ট্রমা, ফ্র্যাকচার অ্যান্ড সাম আদার ইঞ্জুরি। তো আর এটা আপনার ডাইলেমা নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান টেক্সট মি and I am answering one by one. প্রথম থেকে শুরু করি, তাহলে মেবি ওখান থেকে অনেক রকম চলে আসবে অ্যান্সারটা। সো হাই এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ। দ্য কোশ্চেন ইজ বুদ্ধদেব চঙ্গার, ইটস রিগার্ডিং ইনফেক্টিভ আর্থ্রাইটিস। অ্যাগেন ইটস এ টোটালি সেপারেট টপিক। ইনফেক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে যেখানে আমাদের টিউবারকুলার অর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ইনফেকশনের পর আমাদের নি জয়েন্ট বা হিপ জয়েন্ট যেটা ড্যামেজ হয়ে যায়, দ্যাট ইজ কার্টিলেজ ড্যামেজ হয় অ্যান্ড আর্থ্রাইটিস ফর্মেশন হয় আলটিমেটলি, দ্যাট ইজ ইনফেক্টিভ আর্থ্রাইটিস বিকজ অ্যারাইজিং ফ্রম ইনফেকশন। ইনফেক্টিভ আর্থ্রাইটিসে মনে রাখবেন ইন অ্যাকিউট কন্ডিশন অর টিল becomes নর্মাল, তার অনেক রকম ক্রাইটেরিয়া আছে, আমরা রিপ্লেসমেন্ট করি না। ইনফেক্টিভ আর্থ্রাইটিসে কোনো সময় রিপ্লেসমেন্ট করা হয় না, সবসময় ইনফেকশন কন্ট্রোল করতে হয়। ইনফেকশন কন্ট্রোল করে পেশেন্টের ডেফিনিট একটা টাইম পিরিয়ড ফিক্স আছে, সেটা গেলে ফলো আপে রেখে যখন একদম ইনফেকশন ফ্রি হয়ে যায়, ইট মে টেক ইয়ার্স টু সাবসাইড, দেন আমরা আদার অপারেশন চিন্তা ভাবনা করি। তো আই এম নট গোয়িং ইন টু দ্যাট ইজ টোটালি সেপারেট টপিক। হাউ many risk knee replacement in this COVID situation. Acha, probably he wants to know about what are the risk of any major surgery or knee replacement surgery in COVID scenario. Mrs. Saha, Sheila Saha, actually
কোভিডে নি রিপ্লেসমেন্টে বা কোনো মেজর অপারেশনে কি কি রিস্ক আছে সেটা আগের দিন আমি ডিসকাস করেছিলাম। দেখুন, ট্রুলি বলতে গেলে ইফ ইউ ফলো দ্য প্রোটোকল, লাইক আপনার চেস্টে সিটি স্ক্যান অ্যান্ড করোনার জন্য আরটি পিসিআর করা থাকলে, অ্যান্ড ইফ ইউ আর নেগেটিভ অ্যান্ড ইউর টিম ইজ অলসো নেগেটিভ, দ্যাট হ্যাজ টু বি কনসিডার্ড অলসো অ্যাজ ওয়েল। কারণ অনেক সময় আপনার যে অপারেশন করছে সে টিমেও প্রবলেম হতে পারে, সামওয়ান মে বি ওয়ান অফ দেম অর কোনো আপনার ট্রিটিং ডক্টর অর স্টাফ মে বি পজিটিভ। ইন দ্যাট কেস যে হসপিটাল অ্যাকোয়ার্ড করোনা আছে ওটাকে আমি কনসিডার না করলে, এমনি আদারওয়াইজ ইফ ইউ আর কোভিড নেগেটিভ, আপনার করোনা না থাকলে তাহলে ইউজুয়ালি কোনো সমস্যা নেই। কিন্তু বিকজ নি রিপ্লেসমেন্ট অর এনি জয়েন্ট রিপ্লেসমেন্ট, মেজর জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ এন ইলেক্টিভ সার্জারি, চেষ্টা করা হয় খুব বেশি সিমটমস না থাকলে try to postpone it till the situation improves. Although we have operated at Niramia 10-11 cases bilateral knee replacement, and touch wood till now everyone is doing fine. তো করোনা আদার মেজর সার্জারিতে যা রিস্ক আছে সেটা করোনাতেও আছে, যেটা দ্য ইনফরমেশন উইচ আই শুড শেয়ার कि कोरोना पॉजिटिव থাকলে ইউজুয়ালি আমরা অপারেশন করি না, বিকজ চান্সেস অফ কমপ্লিকেশনস আর মাচ হায়ার ইন পজিটিভ কেসেস। ইফ উই find positive patients with fractures or any planned surgery, we usually try to postpone it till the patient becomes COVID negative. So I think that satisfies your question. Anand ji, should not bariatric surgery precede total knee replacement in morbidly obese patient, and what if knee replacement is done on such patients and later on lose weight? Yeah, Anand ji, basically it's a very good question. এটা নিয়ে আমার অনেক জায়গা লেকচারও হয়েছে। হোয়াট শুড উই ডু ইন ওবিস পেশেন্ট, ইটস ভেরি ভেরি রিলিভেন্ট কোশ্চেন। এখন নি রিপ্লেসমেন্ট পেশেন্টের দুটো ইস্যুজ আছে এখানে। একটা আছে পেশেন্টে নি খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই হি অর শি ইজ নট এবল টু রিডিউস হিজ অর হার ওয়েট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার নি রিপ্লেসমেন্ট করলে ওবিস পেশেন্টে কি রেজাল্ট হবে, খারাপ রেজাল্ট হবে নর্মাল লোক থেকে বা সেম রেজাল্ট হবে। প্রবাবলি হি ওয়ান্টস টু নো দিস অনলি কি ওবিস পেশেন্টে নি রিপ্লেসমেন্ট করলে পেশেন্টে আলটিমেট কী রকম রেজাল্ট হয়। দেখুন, বেরিয়াট্রিক সার্জারি ইজ রিজার্ভড ফর দোজ পেশেন্টস হু আর রিয়েলি মরবিডলি ওবিস অর মোর দেন দ্যাট। আর এখন ক্লাসিফিকেশন অনেক এসছে ওবিসিটির, কিন্তু নর্মাল ওবিসিটি, সাপোজ ইফ সামবডিজ BMI ইজ অ্যারাউন্ড 30 or 32 33, বলা হয় ওবিসিটিতে কিছু কমপ্লিকেশনস বেশি হওয়ার চান্স থাকে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস লাইক উন্ড ইনফেকশন অর উন্ড প্রবলেমস or deep vein thrombosis, but otherwise even in obese patient, if it is properly indicated, এটাও জানতে হবে if it's properly indicated, মানে সত্যি দরকার থাকলে আর পেশেন্টে হাঁটুর ইন্ডিকেশন থাকলে নি রিপ্লেসমেন্টের, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম, and if it is done in right hands, ঠিক এক্সপার্টিজ সঙ্গে অপারেশন করলে the results are really excellent. এবার একটা আর কনসিডারেশন আছে, আপনি নি রিপ্লেসমেন্টের আগে ওবিস পেশেন্টকে যে হাঁটাচলা করতে পারছে না, ইউ ক্যানট মেক হিম আর হার মোবিলাইজ, ইউ ক্যানট put her or him in rehabilitation protocol or weight reduction protocol, and once you replace the knee, the patient will be mobile, নর্মাল প্রোটোকল ফলো করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে, হাঁটতে পারবে, অ্যান্ড ওয়েট রিডাকশানে অনেক রকম মানে অনেক সুবিধা হবে। তো এটা দেখা গেছে কি আফটার নি রিপ্লেসমেন্ট খুব তাড়াতাড়ি ওয়েট রিডাকশান হয়ে যায়। অ্যান্ড ইন মোস্ট অফ দ্য কেসেস আওয়ার স্টাডিজ সে, অনেক রকম এটা নিয়ে স্টাডি আছে, ইটস ওয়ার্দি টু ট্রাই ওয়েট রিডাকশান, টু ট্রাই নি রিপ্লেসমেন্ট ইন মরবিডলি ওবিস পেশেন্ট অ্যাজ ওয়েল। ওটা না করার কিছু নেই। সো বেরিয়াট্রিক সার্জারি করে সঙ্গে সঙ্গে নি রিপ্লেসমেন্ট করাটা কত কি আছে জানি না, বাট আইডিয়ালি ইয়েস, ইফ ইউ ক্যান রিডিউস ইউর ওয়েট বাই ন্যাচুরাল মিনস দেন ইটস অল রাইট।
Otherwise, you should go for surgery and then try to reduce the weight. I have seen one of my patient 113 kg. Her weight was 113, 113 kilo. 113 kg, and after I replaced her one knee, তারপর after 6 months 93 or 92 kg হয়েছে when I planned for second one, আর second replacement করার পর 3 বা 4 মাস পর হয়েছিল after second operation, her last body weight was around 85 or 84 86 like that. তো খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে she managed 20 kg weight in 6 or 7 months after her knee replacement. So it's worthy to try. Now, next is Atanu Pramanik. Hello. I have a problem in my both knee that when I want to sit there is a sound in both knees. Please suggest. Acha Atanu, I want to know whether you are having sound with pain or it's only sound or clicking. If this clicking is associated with pain, then it should be evaluated and it should be treated properly. Sometimes there are few trick movements যেটা করে আমরা we can produce sounds in any joint. সেজন্য শুধু আওয়াজ বেরোলে there is nothing to worry about. But if it's associated with any other symptoms, like if it's associated with pain, ব্যথা থাকলে এর সঙ্গে, then it must be evaluated. There are so many regions of clicking or sound in a joint with pain. হাঁটুতে what you have mentioned, it's your knee and you are 38 years old, so probably you have sustained any injury in the past and that has resulted into meniscal injury or some form of cartilage injury, sometimes ligament, other ligaments injury. তার জন্য অনেক সময় ক্লিকিং হয়, সামটাইমস ইনস্টেবিলিটি হয়, মানে ফলস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এগুলো কোনো রকম আপনার সিমটমস থাকলে তাহলে ইউ শুড immediately consult an orthopedic surgeon and it must be evaluated. আর কোনো ব্যথা, সোয়েলিং, ইনস্টেবিলিটি, ফলস হয়ে যাওয়া কিছু না থাকলে then there is nothing to worry about. You can continue with the exercises and if you feel any problem you can consult an orthopedic surgeon. Manas Rai, pain in elbow joint and knee joint, 38 years old, sir, please. Knee joint and elbow joint, 38 years, there are hundreds of causes and it's difficult to explain each and everything in details because every topic needs dedicated time. What I can explain you regarding this, Manas, if it's elbow joint and knee joint only and the patient is 38 years old, and if other joints are not involved, then maybe it's a knee joint is definitely going to be arthritic, মানে osteoarthritis early stage শুরু হচ্ছে, and elbow joint এ পেনটা maybe due to over stress. sometimes টেনিস এলবো থাকে, সেটা নিয়ে লোক ভাবে এলবো জয়েন্টের ভিতরে ব্যথা হচ্ছে, সেটা হতে পারে, বা আদার অ্যাসোসিয়েটেড প্রবলেম হতে পারে। তো probably it's a early osteoarthritic changes or degenerative changes. So the treatment is what I have explained in my earlier classes: exercise, precautions, ice pack, over the counter medications, and finally you have to consult an orthopedic surgeon. Anandji, hi. Pavel, Deepak. Giant cell tumor, Mithu, I know it's totally out of box topic, so probably I won't go into that because it's a huge topic. এটা এখন ডিসকাস করব না. We have to confine ourselves in the focused way only. What are the restrictions that patient has to maintain after doing knee replacement? Raju Roy. Yeah, it's a good question. If patient has sugar, possibility to do knee replacement, what about risk? So if I come to your second part of the question, if the patient has sugar, I think you mean diabetes, isn't it? If the patient has diabetes, is it possible to replace the knee? Definitely, yes. Diabetes is, or any morbidity is not an absolute contraindication for any surgery.
এখন যেরকম সেফ অ্যানেস্থেসিয়া আছে আমাদের, যেরকম অ্যাডভান্স সার্জারি আছে, no medical problem is an contraindication, is a contraindication for surgery. And definitely sugar patient knee replacement na korle, if we start denying diabetic patients for knee replacement, then probably more than half of the patients will be denied for any replacement surgery, because it's so common nowadays. So it's never a contraindication for knee replacement if the patient is having diabetes. This is the second part of your question. Regarding risk, sugar per se, there are in diabetic patients there are more chances of infection theoretically, but if your sugar is controlled well by insulin, then the rate of infection is normal in what is there in the normal population. So it's around 3-4% all over the world in any major surgery, and it's like that in diabetes also. There are theoretical risk of increased infection. There are increased chances of deep vein thrombosis and other complications, but the it's not that much significant. So in sugar patient, without any second thought, you can jolly well proceed for the knee replacement with the controlled sugar, and the patient must be on insulin. এটা একটা important part, although it's not orthopedic part, but আমরা সবসময় দেখেছি the patients who are on insulin in peri-operative period, মানে অপারেশনের আগে, অপারেশনের সময় আর পরে থাকলে পেশেন্টে chances of infections are much lower than the patients who are on oral hypoglycemics. So if the patient is on insulin, usually chances of infection is not that great. Raya, good evening. Atanu, Atanu, it's only sound. Now that's all right. I think then you must not uh, go for any intervention right now. Just if you can, you just proceed with the exercises, knee exercises. I think you will be all right. If it's only sound, don't worry, Atanu. Suresh Jaiswara, thank you. Achha, regarding your second part, what are the restrictions that the patient has to maintain after knee replacement? देखो, it's a new knee, it's a replaced knee, it's a artificial knee. So যেরকম আপনি যে কোনো কাপড়ে, if you purchase a good cloth, if you purchase an expensive cloth, আপনি যেভাবে ওটাকে with care রাখেন, সেরকম আপনার রিপ্লেসড নি বা রিপ্লেসড জয়েন্টকে রাখতে হবে, বিকজ ইটস রিপ্লেসড, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর জয়েন্ট, রিপ্লেসড জয়েন্ট। কারণ যে কোনো জয়েন্টে একটা লঞ্জিভিটি আছে, এমনই আনলিমিটেড ইনডেফিনিট পিরিয়ড জন্য এটা নেই। লাইক এভরিথিং, ইট হ্যাজ টু লাস্ট, and the longevity is around 20 years, as I mentioned. তো রেস্ট্রিকশনস মধ্যে আমরা বলি, प्लीज डू नॉट स्क्वाट, डू नॉट सिट क्रॉस लेगेड, मैंने हाथू मुड़े बोसा, जो पलथी मार के हम लोग बैठते हैं वैसा नहीं बैठना है, एंड इंडियन पैन यूज करने में जैसा स्क्वाट करना पड़ता है वो नहीं करना है. सो स्क्वाटिंग, क्रॉस लेग सिटिंग are the absolute contraindications for any hip or knee replacement surgery. And তার সঙ্গে climbing stairs, using stairs, walking, jogging, everything is allowed, but everything should be at per the patient's physiological condition. এবার হাঁটুর পায়ের মাসল পাওয়ার কি রকম আছে, ওভারঅল পেশেন্টে আদার মেডিকেল কন্ডিশন কি রকম আছে, if the patient is not fit otherwise medically, and if you ask the patient to run with the replaced knee, definitely it will not be a wise decision. So patient overall condition dekhe, we advise the patient to proceed with all the normal activities if otherwise he or she is fit. Absolute contraindication, absolutely precautions jeta bola hai, please do not squat and do not sit cross legged, otherwise everything can be managed. Even nowadays we have high flex knee with us, যেটাতে অনেক সময় পুজোর জন্য বসা এখন আমরা অ্যালাউ করি,
ইভেন আই হ্যাভ ডান হাই ফ্লেক্স নিজ অ্যান্ড দ্য পুরো ভাঁজ করা পেশেন্ট করতে পারে। ইভেন দ্য মুসলিম পেশেন্টস ক্যান গো ফর নামাজ অলসো। তো এরকম আছে অনেক রকম হাই ফ্লেক্স নি করে এই সুবিধাগুলো আছে, বাট স্টিল আমি যেটা ফার্স্ট বললাম, টু বি ভেরি রিয়েলিস্টিক, আই ডোন্ট want my patients having unrealistic expectations, so I always ask them to use it with caution আর যা precautions বললাম ফলো করতে। It's not wise to go with this namaz sort of activities or puja करने वाला activity or to load it maximum, क्योंकि if you load your normal needs also you will have some trouble, পেন। এমনি তো বয়স বাড়লে মাসল পাওয়ার কম থাকে, বাকি হাড়গুলো নরম থাকে, অস্টিওপোরোসিস থাকে, তো ডেফিনেটলি সব কিছু করতে গেলে ইউ মে ল্যান্ড আপ ইন আদার প্রবলেমস, সো বিওয়্যার অফ দ্যাট। শিলা, মিসেস শিলা সাহা, নর্মাল ওয়ার্কিং পসিবল আফটার নি রিপ্লেসমেন্ট? আই থিঙ্ক your question has been answered. Normal, definitely you can do your normal activities, your all active normal activities can be carried out after your knee replacement. And believe me, nowadays knee replacement or total knee replacement is considered as one of the most successful surgery, uh, orthopedic surgery rather, one of the most successful orthopedic surgery. সো আগে যেরকম একটা মিথ মিসকনসেপশন ছিল কি রিপ্লেস নি কিছু লাভ হবে না, সেরকম এখন নেই। ইটস ভেরি কমন সার্জারি নাও ডেজ অ্যান্ড সাকসেস রেট ইজ রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ রাজু। সো if you have any further question you can ask me, otherwise আমি আর ফার্দার প্রসিড করব। আচ্ছা, every surgery has some inherent complications or some probable complications, সে probable complicationsটা নি রিপ্লেসমেন্টেও মাথাতে রাখতে হবে, বিকজ নি রিপ্লেসমেন্ট ইজ আ মেজর সার্জারি। আমরা প্রি অপারেটিভ পেশেন্টকে বলি রেডি হতে। the first thing that the patient as well as the family members and doctors also, they should realize that knee replacement surgery জোর করে পেশেন্টে করা যাবে না। number one criteria is the patient must be motivated. motivation for what? the patient must be motivated that कि मेरे को अच्छा होना नी रिप्लेसमेंट करके नॉर्मल करना है। अदरवाइज बाकी सब कुछ मेरा ठीक है, मेरा नी डैमेज है एंड आई वांट टू गेट रीड ऑफ दिस माय डैमेज नी, patient should be motivated like this. Patient should be motivated for post operative rehabilitation. post operative exercise করতে হয় অনেক রকম, the patient should be motivated for that also. তার মানে আপনি ফোর্সফুল, অনেক সময় আসে কি মা আমার অনেক দিন ধরে হাঁটতে পারছে না, হাঁটু পুরো ড্যামেজ হয়ে গেছে, 5টা ডক্টর বলেছেন কি অপারেশন করতে হবে, নি রিপ্লেসমেন্ট করতে হবে, ডক্টর আমি নিয়ে এসেছি, এখন আমি ভর্তি করেই দেবো, অপারেশন করিয়ে নেবো। না, ইটস নট লাইক দ্যাট। পেশেন্ট কিন্তু বলছে না আমার খুব ভয় লাগছে, আমি করাবো না। তো মাইন্ড ইট, ইন দ্যাট কন্ডিশন ইউ হ্যাভ টু লিসেন টু ইউর পেশেন্ট অনলি, কারণ ইফ দ্য পেশেন্ট ইজ নট মোটিভেটেড definitely it's not going to be successful. পোস্ট ইন্ট্রা অপারেটিভ ব্যথা হয়, ইন্ট্রা অপারেটিভ কিছু ব্লাড লস হয়, পোস্ট অপারেটিভ ব্যথা থাকে, পোস্ট অপারেটিভ কিছু ব্লাড লস হয়, এগুলো দিজ আর লাইক এনি আদার মেজর সার্জারি। নি রিপ্লেসমেন্টে দ্য চান্সেস অফ ডিপ ভেন থ্রম্বোসিস মানে হচ্ছে শুয়ে পেশেন্টে বা মেজর সার্জারির পর ভেনের ভিতরে ক্লট ফর্মেশন হয়ে যায়, সেটা হওয়ার চান্স থাকে। কিন্তু ডোন্ট ওয়ারি, তার জন্য আমাদের অলরেডি প্রিকশনস দেওয়া থাকে, প্রোফাইলেক্সিস হিসাবে মেডিসিনস দেওয়া থাকে অ্যান্টি মানে ক্লটটা যেটা না হয় তার জন্য। অ্যান্ড লং টার্ম কমপ্লিকেশনস মধ্যে যেটা ইমপ্ল্যান্ট রিলেটেড কমপ্লিকেশনস আছে, অনেক লোকে ইমপ্ল্যান্টটা লুজ হয়ে যেতে পারে, বা অনেক লোকে মাসল পাওয়ার ঠিক না থাকার জন্য, হাঁটুর পাওয়ার যে ইনবিল্ট পাওয়ার থাকে সেটা ঠিক না থাকার জন্য মুভমেন্টে প্রবলেম হয়, উইকনেস মনে হয় বা বাকলিং হয়ে যায়,
in so those are some issues we usually find in our OPDs. The patient usually যে পেশেন্টের পোস্ট অপারেটিভ ফলো আপ ঠিক হয় না, I should not say, but under মানে I should not say, but আমাকে বলতে হচ্ছে কি আমাদের কলকাতাতে দেখেছি অনেক পেশেন্ট বাইরে সার্জারি করিয়েছে, এগেন মেবি বাইরে সার্জারি করিয়ে অন্য জায়গায় টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে, তারপর কলকাতা চলে এসছে বা বিহারে পেশেন্ট বিহার চলে এসছে, দেন নো ফলো আপ দেয়ার আফটার। যে কোনো জেনারেল ফিজিশিয়ান বা লোকাল ডক্টর সেলাই কেটে দিয়েছে, অ্যান্ড দ্য পেশেন্ট presents to us with a completely stiff knee, swollen knee, কোনো এক্সারসাইজ হয়নি, কোনো ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন হয়নি, অ্যান্ড তারপর পেশেন্ট বলে কি আমার থেকে এত টাকা খরচ করে অপারেশন করালাম, কিছু লাভ হয়নি। অপারেশন এক্সেলেন্ট করা হয়েছে, বাট দ্য প্রবলেম ইজ পোস্ট অপারেটিভ এক্সারসাইজেস রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি কিছু হয়নি। তো এটাও মাথাতে রাখতে হবে, দিস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইয়োর গুড নি রিপ্লেসমেন্ট সার্জারি। রি মজুমদার ব্যানার্জি, হাই, ইউরিক অ্যাসিডের খাওয়া আর কি রেস্ট্রিকশনস আছে? ইটস মাই ফেভারিট টপিক রি। আমার দুটো তিনটে টিভি চ্যানেলে ইন্টারভিউ হয়েছিল, আমি যেটা টপিক সাজেস্ট করেছিলাম, অ্যান্ড দে অ্যাকসেপ্টেড দ্যাট হোয়াট আর দ্য মিথস অ্যান্ড মিসকনসেপশনস ইন অর্থোপেডিক্স। তার মধ্যে নাম্বার ওয়ান আছে ইউরিক অ্যাসিড। আমাদের ইউরিক অ্যাসিড নিয়ে অনেক মিথস আছে, মিসকনসেপশনস আছে। So we do not have too much questions. So although this is out of box question, but I would like to answer this because it's important topic. Uric acid আমি গুনে গুনে 4টে জিনিস অ্যাভয়েড করতে বলি, রাদার 5টা জিনিস, 5 things. এটা ডকুমেন্টেড, এই 5 ভ্যারাইটি অফ ফুড আর 5 থিংস ইনটেকটা বন্ধ করতে হবে, দ্যাটস ইট। হাজার হাজার এইটা খাবেন না ওটা খাবেন না এরকম কিছু নেই। নাম্বার ওয়ান হচ্ছে রেড মিট, এনি ফর্ম অফ রেড মিট শুড বি অ্যাভয়েডেড। রি যেটা জিজ্ঞেস করেছে খাওয়ার কি রেস্ট্রিকশন, হ্যাঁ ডেফিনেটলি নাম্বার ওয়ান হচ্ছে রেড মিট, এনি ফর্ম অফ রেড মিট খাওয়া যাবে না, ইটস অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন হাইপারইউরিসিমিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু আমি বলবো অ্যালকোহল, অ্যালকোহল নেওয়া যাবে না, it's an enemy of hyperuricemia patient. Number 2. Number 3, although not documented, but আমরা সবসময় বলি স্মোকিং না করতে। নাম্বার 1 is red meat, number 2 is alcohol, number 3 is smoking. নাম্বার 4 যেটা আমরা জানি না, ম্যাক্সিমাম লোক জানেই না, দ্যাট ইজ কোল্ড ড্রিঙ্কস, বেভারেজ যেগুলোতে লাইক পেপসি, কোকা কোলা, দিজ things should not be consumed in patients by the patients of hyperuricemia or gout. And number 5 is sea fishes, samudri machli. Alcohol, smoking, red meat, sea fish, and finally cold drinks, beveraged cold drinks. These are the 5 things you must not consume if you are a patient of uric acid. এবার এটা বলার পরই লোকের কোশ্চেন শুরু হয়ে যায়, পটেটো খাবো, টমেটো খাবো, বিন খাবো, ডাল খাবো, সবজি খাবো, এগুলো সব বারণ আছে। আমার আইদার জেনারেল ফিজিশিয়ান আর বাড়ির পাশের লোক বা বাড়ির লোক বলেছে এগুলো না খেতে। ইউ টেক ইট ফ্রম মি অ্যান্ড ইটস ডকুমেন্টেড, ইউ ক্যান রাইট ইট আপ, কোনো ভেজ খাবার হাইপারইউরিসিমিয়াতে আমরা বারণ করি না। You can take all sorts of vegetables, fruits, salads, everything. Even এটাও বলা হয় কিছু ভেজিটেবলস খেলে ইউরিক অ্যাসিড লেভেল কমে যায়। আমরা বলি সাইট্রাস ফ্রুটস খেতে, চেরি খেতে, এগুলো খেলে অ্যান্টিঅক্সিডেন্টস, যে ফ্রুটসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সে ফ্রুটসগুলো খেলে হাইপারইউরিসিমিয়ার প্রবলেমটা কমে যায়, ইভেন মেডিসিনে কম ডোজ লাগে। এটা হচ্ছে দিস ওয়াজ রিগার্ডিং ফার্স্ট মিথ অফ ইউরিক অ্যাসিড, কি খাবো কি খাবো না। সেকেন্ড হচ্ছে লোক ভাবে ইউরিক অ্যাসিড ওষুধ কতদিন খাবো,
দেখুন ইউরিক অ্যাসিড হয় দুটো কারণে, একটা হচ্ছে আয়দার আপনার শরীরে ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হচ্ছে, অনেক বেশি ইউরিক অ্যাসিড আপনার শরীরটা সিনথেসিস হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে কি আপনার ইউরিক অ্যাসিড নর্মালি শরীর বানাচ্ছে, ইটস আমার আওয়ার ওন প্রোডাক্ট, আমাদের শরীরেই প্রোটিন ডিগ্রেডেশন হয় করে ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। সেকেন্ড হচ্ছে যখন আমার শরীরে নর্মাল ইউরিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে কিন্তু ওটাকে বাহার করার ক্ষমতা কমে গেছে, বাহার কে করে কিডনি, তো কিডনিতে সামহাও প্রবলেম থাকলে ক্রনিক কিডনি ফেলিয়ার আর সিআরএফ আর সিকেডি থাকলে ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে কিডনির ফাংশনটা কম্প্রোমাইজ হয়ে গেছে, সে জায়গা ইউরিক অ্যাসিড অনেক সময় বেড়ে যায়। তার মানে অনেক লোক জিজ্ঞেস করে কি স্যার কিডনি প্রবলেম হবে না তো ইউরিক অ্যাসিড জন্য? ইউরিক অ্যাসিড জন্য ইউজুয়ালি কিডনি প্রবলেম হয় না, কিডনি প্রবলেম থাকলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইয়েস ইটস রিলেটেড বাট ইন রিভার্স ওয়ে। আর ইন দ্যাট কন্ডিশন ইউরিক অ্যাসিড ওষুধ হোল লাইফ খেতে হবে, মানে কিডনির ট্রিটমেন্ট সঙ্গে ইউরিক অ্যাসিড মেডিসিন হোল লাইফ খেতে হবে। এবার ফার্স্ট পয়েন্ট যেটা ছিল, ইফ ইটস ওভার প্রোডাকশন, মানে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের প্রোডাকশন অনেক বেশি হচ্ছে, ইন দ্যাট কেস কি করবে? ইফ ইটস টেম্পোরারি প্রবলেম, মানে অল অফ সাডেন ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয়ে গেছে, টেস্ট তার জন্য সিমটমস এসছে, টেস্ট করেছি, মেডিসিন দিয়েছি, কমে গেছে, কিন্তু এক্স্যাক্টলি কোনো ক্রনিক কারণ নেই, তাহলে মেবি ইউরিক অ্যাসিড মেডিসিন কিছুদিন খেয়ে তারপর চেক করে মনিটর করে হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার ওভার প্রোডাকশনের কারণটা না বুঝতে পারলে, বা কোনো এমন কারণ আছে যেটা করা যাবে না, মানে ঠিক করা যাবে না, লাইক টিউমার, ক্যান্সার, এরকম কারণেও ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বেশি হয়, ইন দ্যাট কেস ইউরিক অ্যাসিডের মেডিসিন হোল লাইফ খেতে হবে। কিছু লোকে ইনহারেন্ট ইউরিক অ্যাসিড প্রোডাকশন অনেক বেশি হয়, মোস্ট অফ দ্য পেশেন্টস আর হ্যাভিং কনস্টিটিউশনাল হাইপার ইউরিসিমিয়া, মানে ইনহারেন্ট একটা ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয়, ইন দ্যাট কন্ডিশন হোল লাইফ মেডিসিন খেতে হবে। তো নাম্বার 2 মিথ হচ্ছে ইউরিক অ্যাসিডে মেডিসিন বন্ধ করবেন না আনটিল অ্যাডভাইসড বাই ইউর ডক্টর। আই থিঙ্ক দ্যাটস ইনাফ ফর রি। খাওয়াটা নিয়ে জিজ্ঞেস করেছিল একটা, আর আমি এক্সপ্লেন করে দিলাম। রাজু এক্সপেক্টিং আ প্রোগ্রাম রিগার্ডিং নেক অ্যান্ড শোল্ডার পেন। হ্যাঁ, ইটস এ ইম্পর্টেন্ট টপিক, ওয়ান বাই ওয়ান করবো, কিন্তু কিছু লোকের এত নেগেটিভ রিয়াকশন থাকে এই অনলাইন নিয়ে ডিসকাশন নিয়ে, কি মেবি আই এম অ্যাডভার্টাইজিং মাই সেলফ, কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট আছে দি Informations you are ইউর হোম, বাড়িতে কমফর্টেবলি যেরকম আপনি মোবাইল সবসময় দেখছেন সেরকম পাচ্ছেন। তো প্লিজ ট্রাই টু এনকারেজ দিজ থিংস। if you discourage each and everything, maybe it's my intention is good, but if somebody uh, tries to discourage such activities, then probably we won't come with such live shows. It's not an advertisement, it's for the benefit of mass. We always try to provide as much as information we have to the common people in their own language. ডক্টরি ল্যাঙ্গুয়েজে বললে তো মানে মুশকিল আছে। সো ডেফিনেটলি রাজু, আই উইল গো উইথ দিজ টপিক্স ওয়ান বাই ওয়ান, দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট টপিক্স। অজিত, হাই অজিত, you are one of the, thank you. Himadri, hi Himadri, my mother has arthritis for last 2 years, age 61, it is possible to cure? Arthritis means, I think you are talking about, Himadri, you are talking about knee arthritis. And if the patient's age is 61 and she is having a pain arthritic problem for last 2 years, so she must be evaluated by an orthopedic surgeon. 61-এ যে নি রিপ্লেসমেন্ট করতেই হবে সেরকমও কিছু নেই, মানে খুব বেশি সমস্যা কিছু না থাকলে, প্রবলেম কিছু না থাকলে, সিম্পল নি পেন থাকলে, আর্থ্রাইটিস সবারই হয়। এগেন এটা জেনে রাখতে হবে, ইটস পয়েন্ট টু বি নোটেড, কি অ্যাট দ্য এজ অফ 55-60 আর্থ্রাইটিস সবারই থাকবে, সেই জন্য ডক্টর বলে দিলে কি আর্থ্রাইটিস আছে, there is nothing to worry about. Arthritis is a part and parcel of our life. It's a degenerative change. बॉयस बढ़ने क्षय होबे, उम्र बढ़ने से डैमेज होगा, घिसाव होगा, अर्थराइटिस होगा. दिस इज पार्ट ऑफ आवर लाइफ. दिस इज बेसिकली एजिंग प्रोसेस. মানে উমর बढ़ रहा है, বয়স বাড়ছে, দিস ইজ জাস্ট এন ইন্ডিকেশন অফ দ্যাট। যেরকম গ্রেইং অফ হেয়ার্স, লুজনিং অফ স্কিন,
এগুলো যেরকম হয় সেরকমই আর্থরাইটিস। সো ইফ ইটস অনলি আর্থরাইটিস উইথ মাইল্ড সিমটমস, there is no much symptom, patient is maintaining activities of daily living and quality of life is good, then there is nothing to get worried at the age of 61 also. So don't worry, you just consult an orthopedic surgeon and proceed accordingly. প্রিয়াঙ্কা, স্যার আমার এক রিলেটিভের অলরেডি নোয়ান নি রিপ্লেসমেন্ট হয়েছে 6-7 ইয়ার্স এগো, বাট ওনার অন্য নি তো রিসেন্টলি প্রবলেম স্টার্ট হয়েছে, তার কি অন্য নিও রিপ্লেসমেন্ট করিয়ে নেওয়া উচিত? প্রিয়াঙ্কা, if your relative has undergone total knee replacement 6-7 years ago, then probably her age or his age should be around 60 or 65. তো তার মানে এই বয়সে নি রিপ্লেসমেন্ট করা হয়েছিল ডিউ টু ডিজেনারেটিভ প্রবলেমস, মানে ক্ষয় হয়ে গেছে তার জন্যই রিপ্লেসমেন্ট হয়েছিল ডেফিনেটলি। এটা অনেকবার হয়, এটা দিস ইজ অলসো আ গুড পয়েন্ট কি সাপোজ একটা মানুষের দুটো হাঁটুর প্রবলেম আছে, ক্ষয় আছে, একটা হাঁটু রিপ্লেস করলে অনেক সময় কি হয় এই হাঁটুর রিপ্লেসড হাঁটুটাতে একটু বেটার ফাংশন থাকার জন্য নেটিভ হাঁটু অনেক দিন ভালো থাকে, সুস্থ থাকে। তার জন্য দুটো হাঁটুর প্রবলেম থাকলে যে হাঁটুতে বেশি সমস্যা ওটা আমরা আগে রিপ্লেস করি, কম সমস্যা বা নেগলিজেবল সমস্যা থাকলে ওটা বলি বারণ করি, বলি এখন আপনি এটা নিয়ে চালিয়ে যান, প্রবলেম কিছু হলে ব্যথা হলে বা যা ইন্ডিকেশনস বললাম সেটা হলে করতে হবে। দিস ইজ দ্য কেস ইন ইয়োর পেশেন্ট প্রিয়াঙ্কা। ইফ his or her has been replaced 6 to 7 years ago, then definitely the other knee is equally degenerated or it's more degenerated by now, and if the problem persists in spite of all conservative means, exercises and whatever recommendations we usually give, then the other knee must be replaced. But যে কোনো ডিসিশনে আগে এগুলো বলা হয় কি আপনার ডক্টর, অর্থোপেডিক সার্জন আর জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন তার সঙ্গে কথা বলে ইউ স্যাটিসফাই ইয়োর সেলফ, ইয়োর পেশেন্ট মাস্ট বি স্যাটিসফাইড, তারপরই ইউ শুড প্রসিড। এটা আমি বারবার বলছি কারণ ডিমোটিভেটেড পেশেন্টস অর দ্য পেশেন্টস হু আর নট মোটিভেটেড ইজ নট এ গুড ক্যান্ডিডেট ফর নি রিপ্লেসমেন্ট। স্বাতি জোরদার, আপনাকে দেখাতে হলে কতদিন আগে থেকে যোগাযোগ করতে হয়? আমি বাংলাদেশে থেকে দেখছি। হাই স্বাতি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বাংলাদেশের এখন পুরো চ্যাপ্টারটাই ক্লোজড হয়ে গেছে। আই হ্যাভ মেনি পেশেন্টস ফ্রম বাংলাদেশ, অ্যাপ্রক্সিমেটলি 10-12টা পেশেন্ট তো আমি পার মান্থ অপারেশন করি বাংলাদেশের, বাট 4-5 মাস ধরে তো বন্ধ আছে। you just give me a message or you just put a message or leave a message on this Niramia page and my executive will contact you. Swati ও নাম্বার দিয়ে দেবে, আপনাকে আমার সঙ্গে দরকার লাগলে ভিডিও কল করে বুঝিয়ে দেবে। এখন তো যাওয়া আসাটা মুশকিল আছে, প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম টু থিঙ্ক অফ দিস থিংস কি এখানে এসে দেখানো, এটা হবে না এখন 6 মাস আই থিঙ্ক। তো ইউ জাস্ট একটা মেসেজ দিয়ে রাখুন আর আমার স্টাফ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, দরকার লাগলে আমার সঙ্গে ভিডিওতে কনসালটেশন করিয়ে দেবে। শিলা সাহা, it's my personal question, which is the best place of knee surgery, Kolkata or Vellore? It's not the place which is ideal, it's the surgeon, it's the setup which should be ideal. It's your comfort, it's the place of comfort that should be considered. Place is never good, bad or anything like that. Vellore আগে হতো, প্রথম ওখানে সব অর্থোপেডিক বেশি ডেভেলপড ছিল, সেজন্য লোকের ওখানে গিয়ে অপারেশন করানোর একটা টেন্ডেন্সি হয়েছে, বাট আই থিঙ্ক ভেলোরে তো ভালো কাজ হয় ডেফিনেটলি, তার মানে কলকাতাতে ভালো হয় না সেটাও নেই। আই থিঙ্ক লোকাল পেশেন্ট মানে কলকাতার পেশেন্ট জন্য দ্য বেস্ট প্লেস ইজ কলকাতা, ফর ভেলোর পেশেন্ট দ্য বেস্ট প্লেস ইজ ভেলোর। ইটস অ্যাজ ক্লিয়ার অ্যাজ দিস, বিকজ আমি এই কোশ্চেনের আগেই আমি এক্সপ্লেন করে দিলাম। আপনি বাইরে ইফ ইউ গো ফর এনি মেজর সার্জারি আউটসাইড,
your rehabilitation, your post-op physiotherapy, your post-op protocol and every care will be very bad, and you will not be satisfied after that surgery. You take it from me, কারণ আমার পাশে একটা কলকাতার পেশেন্ট আসলে তার প্রতি আমার যা দায়িত্ব থাকবে সেরকম একটা পেশেন্ট অন্য জায়গা থেকে আসলে যে সেকেন্ড টাইম আর দেখাতেই আসবে না, অত দায়িত্ব নেওয়া যায় না, মানে ইটস ডিফিকাল্ট। একটা কিছু তো কেয়ারলেসনেস ব্যাপারটা থাকতেই পারে, বাট রেসপন্সিবিলিটি ব্যাপারটাও থাকে, কম রেসপন্সিবিলিটি থাকে। একবার অপারেশন করলাম, ছেড়ে দিলাম, পেশেন্ট কলকাতা যাবে, ওখানে পোস্ট অপারেটিভ ইয়ে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ উই অলসো ডোন্ট লাইক পেশেন্টস যে বাইরে গিয়ে অপারেশন করে আবার আমাদের পাশে এসছে, বিকজ ও কীরকম অপারেশন করেছে, হোয়াট they have performed, what surgery with how much perfection, key problem পেয়েছে, we don't know, and we really don't want to risk ourselves to treat others patient, মানে ইটস অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। এখন বলতে গেলে খুব দিনকাল ভালো নেই, অন্য লোকের কমপ্লিকেশনস পরে ওর জন্য সমস্যা হলো, ভালো ইয়ে রেজাল্ট হলো না, তো নোবডি উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ আদার্স। তো প্রবাবলি if I answer very frankly, and if my answer, actually it's one word answer, where wherever you stay, you go for surgery at that place only. It's not about Vellore or Kolkata or Chennai or any place. Thank you. এই খুব কন্ট্রোভার্সিয়াল টপিক ছেড়ে দিয়েছে এই শিলা, ইচ্ছা করে এরকম টপিক ছেড়ে দিয়েছে যেটাতে আমি কিছু বললে আমি ট্র্যাপ হয়ে যায়। লোক বলবে আমি ভেলোরে অ্যান্টি বলছি, কলকাতাকে প্রমোট করছি, আর আজকাল তো এই কন্ট্রোভার্সি হলেই সমস্যা। মিঠু বিশ্বাস, হাউ ক্যান উই ম্যানেজ দ্য পেনফুল লাম্বার স্পন্ডিলাইটিস অ্যাট হোম? মিঠু, এই লাম্বার স্পন্ডাইলোসিস টপিকটা হচ্ছে একটা সেপারেট টপিক থাকবে, ওটা এক্সারসাইজ, মেডিসিনস, আইস প্যাকস অ্যান্ড এভরিথিং আগের দিন আমি বলেছিলাম। অ্যান্ড এগেন আমি ওটা ইয়ে করব, পরে এটা নিয়ে আলাদা কোনো টিভিতে কোনো শো বা এরকম ফেসবুক লাইভ কিছু না কিছু আসবে, ডোন্ট ওয়ারি। ওসমান আলী, হাই, মাই নি হার্টস। আচ্ছা, my knee hurts. If your knee hurts, I don't know what is the reason why your knee is hurting. Better you consult an orthopedic surgeon, because if you really want to get your question answered, then you should explain why does it hurt, মানে কেন হচ্ছে প্রবলেম, মানে কি হার্ট হচ্ছে, ইটস পেইনফুল, ইটস পেইনফুল limping, it's rest pain or pain related with activities, whether it's associated with any trauma or any clicking or any noise or any sound inside the joint, any instability. There are hundreds of questions, okay? So I think you should explain your question a bit, then I will answer. Himadri, thank you. Aparna, hi Aparna, কেমন আছেন? Thank you, thank you. How is possible 45 years old cemented THR? Manas, actually your question is at the age of 45 can we proceed for cemented THR? It's not for the interest of common people. This show is basically for the common people. I think you are related with medical industry, probably. So yes, cemented THR can be done at the age of 45, at the age of 40, at the age of 35, whatever age. It's not about cemented, uncemented, it's about perfection. If you do a replacement in a perfect manner, there are some preferences. So somebody, one school prefers cemented, the other one prefers uncemented. There are literatures about both, so it's possible, don't worry. It's a possible, it's very much possible. Thank you everyone. So I think now we should quit
Probably I have answered all your questions well. If you have any further questions, you can text through Niramya or directly on my number, or you can contact with the numbers given at Niramya site. Even আপনারা না আসতে পারলে because of COVID situation, you can just try to manage online consultation. And believe me, I will try my level best. I will try every bit of it to be honest, to be rational, to be ethical. And it's coming directly from my heart. I want কিছু লোক এরকমও আমি কমেন্ট পেয়েছি কি this is the advertisement so that I can make patients for replacement. No, it's not like that. I want to warn the patient ki when you should not go for operation also. I am not talking about operations only. সব কিছুতেই operation করিয়ে নিন operation. It's not like that. So my discussion, my explanation is totally coming from my knowledge. There is no other manipulation. It's directly coming from my brain and my heart, and these are the truth. Okay, you take it from me. If you need further clarification in next live video or in next session, we can just start with the clarification of these questions and then we can proceed accordingly. আপনাকে ধন্যবাদ। ও স্বাতি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বাংলাদেশে মনে হচ্ছে করোনার সিচুয়েশনটা একটু ইমপ্রুভ হয়েছে। জাস্ট টেক কেয়ার এভরিওয়ান। বাড়ি থেকে বেরোবেন না, আবার সব রাটায়া প্রিকশনস সব ফলো করুন। অ্যান্ড একটা দেয়ার ইজ এ গুড নিউজ কি আমরা এখন কলকাতাতেও প্ল্যাটু ফেজে ঢুকে গেছি। আমাদের করোনা কেসটা লাস্ট কিছুদিন ধরে বাড়ছে না, 3-4 দিন ধরে। অ্যান্ড দেয়ার ইজ এ কন্ট্রোভার্সি কি যে ইন্টারমিটেন্ট লকডাউন হচ্ছে, মানে ইটস জাস্ট আউট অফ অর্থোপেডিক্স আমি বলছি, সেটাতে কিছু লাভ হচ্ছে কি না। এটাতে লাভ হচ্ছে, আমাদের কেসটা এখন প্ল্যাটু ফেজে চলে এসছে, আর যে র্যাপিডলি বাড়ছিল সেটা বাড়ছে না। সো দিস ইজ এ গুড নিউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইভ সেশন। So just take care and be patient for next few months. We will definitely overcome. Thank you.